السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم। দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত ইসলাম প্রেমী দিনী ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে শরীফা পাঠ করেছি। এই আয়াতের সরল অনুবাদ সহ কিছু কথা আমি কোরআন এবং হাদিস থেকে তুলে ধরব। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর আয়াতে বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফয়সালা করে দিয়েছি, তোমরা আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না, মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করবে, তাদের একজন অথবা উভয়ই তোমাদের জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে কষ্টদায়ক শব্দটি পর্যন্ত বলো না, বরং তাদের সাথে সম্মানজনকভাবে কথা বলবে। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মমতাবশে তাদের প্রতি বিনয়ের বাহু অবনমিত করবে এবং বলবে, হে আমার প্রতিপালক, তাদের প্রতি দয়া করো যেভাবে শৈশবে তারা আমাদেরকে প্রতিপালন করেছে। সম্মানিত সুধী, এই আয়াতের মাধ্যমে জানলাম পিতামাতার প্রতি কীরকম ব্যবহার করতে হবে সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন। আমাদের এই সমাজে একটু চোখ বোলালেই দেখা যাবে যে আমাদের অনেক ভাই রয়েছে যারা আমরা পিতামাতার সাথে সঠিকভাবে ব্যবহার করি না। এ ব্যাপারে চলুন একটি হাদিস জেনে আসি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা সুম্মা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা সুম্মা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা সুম্মা আবুকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে একটি লোক হাজির হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার অধিকারী কে? তিনি বললেন, তোমার মা। লোকটি জিজ্ঞেস করলো, তারপর কে? তিনি বললেন, তোমার মা। লোকটি আবারও জিজ্ঞেস করলো, তারপর কে? তিনি বললেন, তোমার মা। সে আবারও জিজ্ঞেস করলো, তারপর বললেন, তোমার পিতা। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সৎ ব্যবহারের বেলায় পিতার উপর মাতার অগ্রাধিকার রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বেহেশতে প্রবেশ করে কোরআন পাঠ শুনলাম। জিজ্ঞেস করলাম, কোরআন পাঠকারী কোন ব্যক্তি? বলা হলো, হারিসা ইবনে নোমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ লোক এরকমই হয়, তিনি হারিসা, তিনি তার মাতার সেবক ছিলেন। এই হাদিস দ্বারা জানা গেল মাতা পিতার প্রতি সেবা বেহেশতে প্রবেশ করা ওয়াজিব করে। সুবহানাল্লাহ। সম্মানিত ইসলাম প্রেমী দিনী ভাইরা, আমরা যে যেখানেই থাকি না কেন আমাদের সাধ্যমতো মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করতে হবে,
তাদের দেখাশোনা করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সহ সকলকে মাতা পিতার সেবা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।